হচ্ছে এটা হঠাৎ করে এত কাঁপছে কেন? তুমি বাস থামাতে বলো। সবাই নেমে গেছে। অবস্থা দেখো, রোডের সামনে দাঁড়িয়ে পড়েছি, সবাই মিলে উঠে মানে দাঁড়িয়ে গেছে। চলো পার্ট টুটা তাহলে শুরু করি, তাই না? আজকে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি প্রভুর কৃপাতে। দেখো, যেই না দর্শন করে বেরোচ্ছিলাম অমনি আমাকে ফোনটাকে স্টপ করতে বললো, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পেলাম না। আর এই যে এখন বাইরে বেরিয়ে না ওই যে সমস্ত রাস্তায় না আমার একরকম লাগছিল, যার জন্য বুঝতে পারছিলাম না যে জুতোটা কোথায় রেখেছি। তাই অনেকটা টাইম আমাদের এখানে ওয়েস্ট হয়ে গেছিলো জানো, এই জুতো খুঁজতে খুঁজতে। আসলে কার্ড তো দিয়েছিল, কিন্তু কার্ড ওয়াইজ আমরা যেতেই পারিনি, দোকানের মধ্যে পৌঁছাতেই পারিনি। তারপর অনেক ঝুট ঝামেলার পর ফাইনালি আমরা দোকানের দিকে গিয়ে পৌঁছালাম। আর এখানে আমার কতগুলো কানের পছন্দ হয়ে গেছিলো, আর সঞ্জুরের দিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তাই আর কি আমি কানের দেখছিলাম বলে একটুখানি রেগিয়ে গেছিলো যে চলো খেয়ে নেবে তারপর কেনাকাটি করবে। আসলে আমরা মেয়েরা তো এরকমই, বলো কিছু একটা সাজের জিনিস দেখলে সেখানে কিন্তু স্টপ হয়ে দাঁড়িয়ে পড়ি। আসলে আমার কানের প্রতি না প্রচণ্ড ইন্টারেস্ট, বিশ্বাস করো। কানের, তারপর ওদিকে মানে কি ড্রেসের প্রতি, জুতোর প্রতি, মানে ওই রকমই জিনিসগুলোর প্রতি আমার প্রচণ্ড ইন্টারেস্ট। তাই ওখানে দেখলাম যে পছন্দ মতন কিছু পেলাম না, তাই আর কি চলে আসলাম এদিকে বার্গার খেতে। আর এখন বার্গার খাবো, আর আমার ইচ্ছা ছিল একটু কচুরি খাবো, কিন্তু ও যেহেতু বললো যে ও বার্গার খাবে আগে, তাই আমি বললাম যে ঠিক আছে তুমি আগে বার্গারটা খাও, দুজনে আগে বার্গারটা খাই, তারপর না হয় কচুরি খাবো। ধরো সারাদিন তো কিছু খাইনি, এমনিতে উপোস করে পুজো দিলাম তার জন্য। আর এখানে দেখলাম সবই পেঁয়াজ টিয়াজ আর কি খাচ্ছে সবাই, তার জন্য আমরাও নিয়ে নিলাম। কি আর করবো, পুজো তো দেওয়া হয়ে গেছে। আর এখানে বেশ ভালো রকম করে আর কি মোটা করে বার্গারটা করে দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, তোমরা দেখতেই পেলে। একটা বার্গার খেয়ে অবশ্য পেটটা ভরে গেছিলো, কিন্তু যেহেতু আমার ওই মনের মধ্যে কচুরি কচুরি টান ছিল, তাই আমি একটা কচুরি নিয়েও নিয়েছিলাম, মানে এখান থেকে না অন্য জায়গা থেকে। এখন ওই বেরিয়ে পড়লাম, আবারও দেখতে দেখতে যাচ্ছিলাম, চারিদিকে দোকান বসেছিল, অনেক রকম জিনিস ছিল, সেগুলোই আর কি দেখতে দেখতে আমরা ওদিকে পৌঁছে গেছিলাম একদম গেটের কাছে। আর এখান থেকেই সঞ্জুকে বললাম কচুরি খেতে, ও কচুরি খাবে না বললো, ও খাবে বললো লঙ্কা ভাজা। এই যে বড় বড় লঙ্কা দেখো, এগুলো বেসন দিয়ে ভাজা হয়, তো এটাই আর কি ও নিল, আর আমি ওদিকে কচুরি নিলাম। আর এখানে কারি দিয়ে কচুরি খেতে তোমরা তো জানোই যে প্রচণ্ড ভালো লাগে জানো। আর আজকে কিন্তু পূর্ণিমা ছিল, ভরা ভরা পূর্ণিমা, কিন্তু আমরা না এই জিনিসটা জানতাম না। পুজো দিয়ে যখন বেরোলাম তখন দেখছি পূর্ণিমা। একটা জিনিস খুব ভালো হলো, আমরা ওটাই বলছিলাম যে দেখো ভরা ভরা পূর্ণিমাতে কিন্তু বাবার পুজোটা দেয়া হলো, একদিকে কিন্তু খুব ভালো হলো, তাই না? আর আমরা এখন খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে গেটটা দেখতেই পাচ্ছ, বাড়ি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, আসতে তো হবেই। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। তো বাস এখনও অনেকটা দেরি আছে, একটা ছেড়ে বেরিয়ে গেল, এখনও আবার আর কি ঢুকবে একটা, তো যার জন্য আর কি সবাই ওয়েট করছিল এখানে বসে বসে। আর আমি এখানে চা খাবো বলে ওকে বললাম একটু চা আনতে। আর এত বাজে চা কি বলবো, শুধু মনে হচ্ছে চিনি আর জল গুলে দিয়েছে, দুধ তো ছিলই না নামমাত্র, আর তার মধ্যে এত চিনি দিয়েছে, একদম মিষ্টির গুড়গোলা। তো ওদিকে চাটা খেয়ে মানে খাই তো নিয়ে ফেলে দিলাম, কি করবো, ওরকম এত বাজে চা মানে খাওয়া যায় না। তো মাথাটা খুবই যন্ত্রণা করছিল। আর এখানে উঠে পড়েছি তো বেশ ভালো মতনই উঠলাম, যখন উঠলাম তখনও বেশ ভালোই ছিল। আমরা একদম কেবিনে বসেছিলাম যাতে ভিউটা সুন্দরভাবে এনজয় করতে পারি। আর এত এনজয়ের মাঝখানে জানি না হঠাৎ করে কী এমন হয়ে গেল, সত্যি করে বুঝতেই পারিনি। অনেক আনন্দ করতে করতে সব যাত্রীরা আমরা ভজন করতে করতে আর কি আসছিলাম বাসে। আর হঠাৎ করেই আমাদের গিয়ার বা ওই ব্রেকের মধ্যে কোনো রকম একটা প্রবলেম দেখা যায়। আর সেটা দেখার পরেই আমরা কিন্তু বাসগুলোকে বলছিলাম যে থামানোর কথা বল, কিন্তু উনি থামাচ্ছিল না। যাই হোক, একটা সেফ জায়গা দেখে ভাগ্যিস আমাদের বাসটা দেখো থামানো হয়েছে, তাই না হলে যে আজকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে ফিরলাম সত্যি করে, এটা কিন্তু সারা জীবন আমাদের স্মরণীয় হয়ে থেকে যাবে। তো এই যে এখান থেকে হয়েছিল প্রবলেমটা, তো এখান থেকে না বাসটা একদম আর কি কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তো তারপর তো একটা সেফ জায়গাতে এই যে এখানে এসে দাঁড় করানো হলো, কিছুটা দূর এসে আর কি দাঁড় করানো হয়েছে। আর এখান থেকে আর একটা বাস নেওয়া তো অসম্ভব ব্যাপার। তো তারপরও আর কি আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম বাস আর কি ড্রাইভারকে যে একটা বাস আমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার কথা, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিল না বা কিছুতেই পারছিল না সেরকম অ্যারেঞ্জ করে দিতে। তো তারপর আমরা কি করব, একটা চলন্ত বাস, যেটা এই এত ঠান্ডার মধ্যে আমরা দেখো এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, চারিদিকে কুয়াশার ভর্তি। আর এই যে বাস থেকে সবাই নেমে পড়েছে, আর মেকানিক এসেছিলো, ঠিক হচ্ছিল, তবে ঠিক হতে হয়তো অনেকটা টাইম লাগছে। তাই চলতি বাসের মধ্যেই আমরা ওই রাস্তা আর কি যেগুলো চলাচল করে সেই বাসের মধ্যেই উঠে পড়েছিলাম। আর আমি তো সঞ্জুর কোলে উঠে বসেছিলাম, কি করব, জায়গা তো পাইনি, কারণ বুকিং তো ছিল না। ওই ঠেলাঠেলি করি কোনো রকমে বাড়ি তো পৌঁছাতে হবে, তাই না, তাই আর কি উঠে পড়লাম। আর এই যে আমি আর কোলে চেপেই আর কি যাচ্ছি,
কিচ্ছু করার নেই। তো চলো এখন ভালোই ভালোই ওখানে তো পৌঁছাই, তাহলেই হবে। তো ফাইনালি পৌঁছে গেছি। তো যেখান থেকে নেমেছিলাম সেখানেই। কত কষ্টে যে বাড়ি আসলাম কি বলবো তোমাদেরকে। না গো, কষ্ট হয়নি, একটুখানি কষ্ট হয়েছে। তারপর হ্যাঁ, নাহলে কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি এই বাসটা তো ধরো চলন্ত বাস, এবার কিছু সিট ফাঁকা ছিল, তো সেগুলোতে আর কি উঠে চাপাচাপি করে বসতে হলো। আর চাপাচাপি করে বসতে হয়েছে বলে একটুখানি প্রবলেম হয়েছে। যাই হোক, ভালোভাবেই পৌঁছেছি। তো চলো একবারে এখান থেকে টোটো নিতে হবে, নিয়ে একবারে ঘরে। পরে দেখা করছি আবার তোমাদের সাথে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি টোটো, আর এখন সোজা যাব বাড়ি। এখন বাইরে 11 ডিগ্রি সেলসিয়াস, জানো, প্রচণ্ড ঠান্ডা। আর টোটোওয়ালাটা দাঁড়িয়ে আছে, কিছু প্যাসেঞ্জার উঠবে তার জন্যই আর কি। কারা? হ্যাঁ, তো আজকে যে কি হচ্ছে আমাদের সাথে সেটাই বুঝতে পারছি না। অর্ধেক রাস্তায় এসে টোটো খারাপ হয়ে গেছে। এই টোটোওয়ালা, মানে টোটো খারাপ হয়নি, চার্জ শেষ হয়ে গেছে টোটো। তো একটুখানি রাস্তা, যার জন্য হেঁটে হেঁটেই চলে আসলাম। কি করবো, একটুখানি না, ওই 4 মিনিট মতন আর কি। তো এখান থেকে আবার টোটো করবো, তাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম। প্রচণ্ড ঠান্ডা জানো রাস্তাতে, মানে খুবই ঠান্ডা, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। তো চলো একবারে বাড়ি গিয়ে আমরা দেখা করছি। আর সারাদিনটা এইভাবেই কাটবে। যাওয়ার সময় তো বেশ ভালোই কেটেছে, আসার সময়তে কি হচ্ছে কি জানি। ও, তো এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। এখন বাজে 10:30, আর ও বসিয়ে দিয়েছে ভাতটা। তো দাঁড়াও, দেখো ওদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ ভাত হবে, আর কিছু হবে না। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, জয় শ্রী শ্যাম, টাটা।